হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এই নতুন বছরের নতুন দিনে আপনাদের সাথে 6টি হ্যাবিট শেয়ার করতে চাই। কারণ এই হ্যাবিটগুলো একজন পেশাজীবী অথবা একজন স্টুডেন্ট অথবা একজন ব্যবসায়ী সবাইকেই গভীরভাবে প্রভাব সবার জীবনই গভীরভাবে প্রভাব ফেলতে পারে। তো এই হ্যাবিটগুলো হলো উম, মূলত সকালে আপনাদের পারফর্ম করতে হবে। সকালে ঘুম থেকে ওঠাবো বলতে পারেন বা কেউ কেউ দিনের মাঝখানের অংশে এটি পারফর্ম করতে পারেন। তো হ্যাবিটগুলো হলো প্রথমত মেডিটেশন। এটি আমার মতে ঘুম থেকে ওঠার পর করা ভালো। যারা পেশাজীবী বা ব্যবসায়ী মানুষ তাদের উচিত এটা কাজের ফাঁকে ফাঁকে যখন তারা স্ট্রেসড অবস্থায় থাকবেন তখন এটি পালন করা, অথবা যারা স্টুডেন্ট তারা সকালে স্কুলে যাওয়ার আগে এটি করতে পারে, অথবা বিভিন্ন পড়ার ফাঁকে করতে পারে, অথবা কোনো টিউশনের মাঝে করতে পারে যখন তারা বাসায় কোনো রিল্যাক্স অবস্থায় থাকে সেই সময়। এরপর আসে ভিজুয়ালাইজ। ভিজুয়ালাইজ জিনিসটা হচ্ছে, ধরেন আমার হাতে একটি কলম আছে। এখন কলমটাতে আমার কাজ কি, আমি এটি কেন করব, মানে আমি কলমটা দিয়ে কি করব বা যা করব তা কেন করব, কলমটা আমার আসলে কি লাগবে কি লাগবে না, এগুলো মূলত ভাবাই হলো ভিজুয়ালাইজ। আর ভিজুয়ালাইজের গুরুত্ব সকল ব্যবসায়ী বলে বলে থাকেন, অথবা যারা স্টুডেন্ট বর্তমানে ভালো করেছে, যারা টপ লেভেলে আছে তারাও এটি বলে। সুতরাং আমার মতে এটি আপনাদের উম, পালন করা খুবই গুরুত্বপূর্ণ। আবার এখানে তৃতীয় নাম্বার হ্যাবিটটি হচ্ছে পজিটিভ টক। এটি মূলত রাতে করা হয়ে থাকে, কিন্তু আপনারা এটি চাইলে সকালেও করতে পারেন। সকালে বলতে এখানে আপনার সকালে ঘুম থেকে উঠেই করবেন বা আপনার রাতে ঘুমাতে যাওয়ার আগে করবেন, কিন্তু আমি একজন স্টুডেন্ট হিসাবে আমি মনে করি এটা সকালে উঠেই করা ভালো। এতে আপনার মাইন্ডটা ফ্রেশ থাকে এবং পজিটিভ টকের মাধ্যমে আপনি যদি আপনার মাইন্ডকে ইতিবাচক বার্তা প্রদান করেন, তবে সারা দিন ধরেই এটি ইতিবাচক দিকে আপনার মাইন্ডটি প্রসারিত হতে থাকবে। আর এখানে ফোর্থ আছে এক্সারসাইজ। হুম, এক্সারসাইজ আপনাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে যদি আপনি এটি সঠিকভাবে করে থাকেন। আর আমার মতে এটি সকলের জন্য খুবই করা দরকার। যারা পেশাজীবী বা যারা ব্যবসায়ী তাদের উচিত দিনে অন্তত 15 থেকে 20 মিনিট অথবা 30 মিনিট এক্সারসাইজ করা। এতে আপনার শরীরের মাসেলগুলো সঠিক থাকে, শরীর বিভিন্ন কাজ করতে সক্ষম হয় এবং আপনার চলাফেরা করতে সহজ হয়, অথবা আপনার বিভিন্ন কাজ করতে অথবা আপনার মাইন্ড ফ্রেশ রাখতে এটি সাহায্য করে। এবং স্টুডেন্টেরও এটি পারফর্ম করা উচিত, কারণ তারা এটি যখন বড় হতে থাকবে তারা তাদের ভবিষ্যতে জীবনেও এটি পালন করতে পারবে, অথবা তারা এটি সুফল কাজে লাগাতে পারবে। এরপর পরের হ্যাবিটটি আছে জার্নালিং। হুম, জার্নালিং খুবই একটি গুরুত্বপূর্ণ হ্যাবিট, কারণ এর মাধ্যমে আপনি আপনার মনে থটস গুলোকে একটা এক জায়গায় আবদ্ধ করে রাখতে পারেন এবং আপনি আপনার নিজেকে আরো ভালোভাবে চিনতে পারবেন। সাপোজ আপনি কালকে একটি এক্সাম দেবেন। এখন আপনি এক্সামের জন্য প্রিপারেশন কেমন আপনি সঠিক বুঝতে পারবেন, তো আপনি সাপোজ জার্নালে লিখলেন যে আপনি এই পড়া হয়েছে, এই পড়া হয়নি, তো আপনি এতটুকু বাকি, আপনি এতটুকু পড়লে হয়ে যাবে, আপনি এই পড়ার এত ডিভিশন দেবেন। মূল কথা, আপনি জার্নালে আপনার দৈনন্দিন কাজে জীবনের যে রুটিন তা আপনি লিখতে পারেন, আপনার ফিলিংস লিখতে পারেন, আপনার থটস লিখতে পারেন, যে কোনো কিছু লিখতে পারেন। তো আমি বলবো প্রত্যেকদিন 1 বা 2 পেজের মাধ্যমে এটি শুরু করা উচিত, বা আপনারা চাইলে 5 লাইনের মাধ্যমে শুরু করতে পারেন। আস্তে আস্তে এটি বৃদ্ধি করাই ভালো, সময় অথবা লেখার পরিমাণ। এরপর তৃতীয় হ্যাবিটটি আছে রিডিং। হুম, রিডিং খুবই গুরুত্বপূর্ণ হ্যাবিট। এটা আমার সব থেকে বেস্ট হ্যাবিটও বলা যায়। আমি বর্তমানে যেসব হ্যাবিট পারফর্ম করি, তো আমি পড়তে আসলে খুব ভালোবাসি। আপনারাও চাইলে পড়তে পারেন। এটি এটি আপনি কখনো ফিকশন অথবা নন ফিকশন দ্বারা শুরু করতে পারেন। আমি যত বই পড়ি তার মধ্যে 99% নন ফিকশন বই পড়ি, কারণ আমি জানি আমার পারপোজ কি। তার জন্য আমি নন ফিকশন বই বেশি প্রিফার করি। বাট আপনারা যারা পড়া শুরু করতে চান তাদের বলবো যে তারা যেন অবশ্যই ফিকশন বই দিয়ে শুরু করে। এতে তাদের পড়াটা আরো সহজ হবে এবং তারা এই পড়ায় মজা পাবে। যখন তারা এরকম ফিকশন বই পড়ে মজা পেতে থাকবে, তখন তাদের হচ্ছে নন ফিকশনের দিকে আগানো। এখানে বিভিন্ন শিক্ষণীয় লেসন থাকে যে প্রতিটি স্টুডেন্ট, পেশাজীবী অথবা ব্যবসায়ী সকলের জন্য গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনার ভিডিওটি বুঝতে পেরেছেন। তো এতটুকুই, আসি। আসসালামু আলাইকুম।